হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান বুলবুল ফ্রম রাশিয়া। তো আজকে যে টপিক নিয়ে আসছি আর কি, হচ্ছে রাশিয়াতে উচ্চশিক্ষা হইতেছে একটা স্ক্যাম। এই স্ক্যাম থেকে আপনারা কিভাবে বাঁচবেন আর কি। বর্তমানে রাশিয়াতে যারা স্টুডেন্ট আছে এবং অনেকগুলো এজেন্সি আছে, তারা আপনাদেরকে কিভাবে ম্যানিপুলেট করে আপনাদেরকে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আনবে, আহ, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে আসলাম আর কি। তো আগামীকাল আমি একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করছি ইনস্টাগ্রাম আর ফেসবুকে, যে কীভাবে উচ্চশিক্ষার নাম করে রাশিয়াতে প্রতারণা করা হয় আর কি। প্রথম যেটা, 1 নাম্বার, আপনি যখন চিন্তা করবেন যে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যাব আর কি, তখন আপনার ইউরোপের কথা মাথায় আসবে বা অন্যান্য কান্ট্রির কথা মাথায় আসবে। এছাড়া হচ্ছে আপনার রাশিয়ার কথা মাথায় আসবে আর কি। যখন আপনি ইউরোপের কথা চিন্তা করবেন, তখন আপনার মাথায় আসবে আইএলটিএস এর কথা। যেহেতু অনেকেই আছে আইএলটিএস করে নাই, তারা নর্মালি চিন্তা করে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়া কোন দেশে যাওয়া যায় স্টুডেন্ট বিষয়ে, তখন আপনি চিন্তা করবেন যে রাশিয়া একমাত্র কান্ট্রি হচ্ছে রাশিয়া, যেটা হচ্ছে আইএলটিএস লাগে না এখন। তখন এইখানে আপনার রাশিয়াতে ভিসা ইজিলি পাওয়া যায় আর কি। তো যেহেতু ভিসা ইজিলি পাওয়া যায়, সেহেতু সহজেই স্ক্যাম, এখানে স্ক্যামাররা স্ক্যাম করে থাকে আর কি। প্রথমত আপনি কোনো একটা ভাই অথবা এজেন্সির কাছে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আপনার কাছ থেকে প্রথম যে ফার্স্ট যে চার্জ করা হবে, সেটা হইতেছে আপনি ট্রান্সলেট করার জন্য। ট্রান্সলেট করতে আপনার কাছ থেকে মিনিমাম বাংলা টাকায় 10 থেকে 15 হাজার টাকা, অথবা কেউ কেউ 20 হাজার টাকা, 30 হাজার টাকা নিয়ে থাকে আর কি। যেটা ট্রান্সলেট করতে আপনার মূলত বাংলাদেশে যদি আপনি ট্রান্সলেট করতে যান, আপনার পার পেজ হচ্ছে, ভালো কোনো ট্রান্সলেটরের কাছে যদি যান, তাহলে পার পেজ 250 টাকার মতো লাগে আর কি। সেখানে আপনাকে আপনার ট্রান্সলেট কী করতে হয়, পাসপোর্ট করতে হয়, আপনার লাস্ট যে সার্টিফিকেট আর মার্কশিটটা করতে হয়, এই দুইটা। হতে গেছে 4 পেজ, 4 পেজে কত হইতেছে, 3 4 1200 বা 1500 সামথিং এরকম টাকা খরচ যায়। কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে 15 থেকে 30 হাজার টাকার মতো নিবে। দ্বিতীয়ত যে চার্জটা নেবে সেটা হইতেছে অ্যাপ্লিকেশন চার্জ, যেটা হচ্ছে আপনাকে ভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশনের জন্য তারা একটা চার্জ নিয়ে থাকে 20 থেকে 30 হাজার টাকা। এটা হচ্ছে, ওরা বলে থাকে যে অ্যাপ্লিকেশনের জন্য, ফর্ম যে আমরা অ্যাপ্লিকেশন করব সাবমিট করার জন্য এখানে চার্জ দেওয়া লাগে। রাশিয়াতে এরকম কোনো অপশনই নেই যে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে চার্জ দিতে হবে। এটা আসলে ফ্রি। আপনি, আপনার কাছ থেকে এটা নিবে তারা, আপনার কথা বলে। দ্বিতীয়ত যেটা হইতেছে গেল, অনেক ইউনিভার্সিটি আছে যে 100% টিউশন ফি পেমেন্ট করা লাগে কন্ট্যাক্ট পেপার পাওয়ার পরে। আবার অনেক ইউনিভার্সিটি আছে যে আপনি এখানে আসার পরে আপনি টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। তা এজেন্সি আর দালালগুলা করে কি, তারা আপনার কাছ থেকে টিউশন ফিটা আগে নিয়ে নিবে। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি আছে তারা আগে চায়, আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে আপনার এখানে রাশিয়াতে আসার পরেও আপনি টিউশন ফি দিতে পারবেন। এটা আপনার জানতে হবে যে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী। দ্বিতীয়ত যেটা হচ্ছে কন্ট্যাক্ট ভিসা। কন্ট্যাক্ট ভিসা টোটালি হইতেছে একটা ফেক। যেহেতু আপনি বাইরে আসবেন, আপনি কেন কন্ট্যাক্ট ভিসা করবেন? কন্ট্যাক্ট ভিসা কারা বলে? যারা ওয়ার্ক ভিসায় আসবে, যারা আহ, যে আপনার যদি ভিসা কন্ট্যাক্টই করা লাগে, তাহলে আপনি দেশের ফরেন কান্ট্রিতে এসে আপনি কি স্টাডি করবেন? এটা হইতেছে আপনার এজেন্সি দালালগুলা একটা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। দেখা যেত অনেকগুলা স্টুডেন্ট রাশিয়াতে এইবার ঢুকতেছে, ভিসা জটিলতা, ভিসা সবাইকে দেবে না, এই সেই কথা বলে আপনাকে কন্ট্রাক্ট ভিসা করানোর তারা ট্রাই করবে। এটা তো গেল। দ্বিতীয়ত হইতেছে আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেবে। হ্যাঁ, তারা একটা সার্ভিস চার্জ নেবে। এটা হইতেছে আপনার 700 থেকে 800 ডলার। অনেকেই আবার $3000 সার্ভিস চার্জ নিয়ে নেয়। আমার কয়েকটা ফ্রেন্ড আছে যারা, আমি যে ইউনিভার্সিটিতে আছি বর্তমানে, এই ইউনিভার্সিটি তাদের টিউশন ফি কস্ট হইতেছে 1,05,000 রুবল।
টোটাল খরচ আর কি বাংলা টাকায় আসা পর্যন্ত আর কি আমরা হিসাব করে দেখলাম যে 5.5 লাখ টাকার মতো খরচ হয়। সেইখানে তাদের কাছ থেকে টাকা লইছে প্রায় 9 লক্ষ টাকা। আবার একজনের কাছ থেকে শুনলাম যে টাকা লইছে 10 লক্ষ টাকা। এখানে তো 10 লক্ষ টাকা লাগার কথা না। আর এমনভাবে তারা সুন্দর মতো গুছায় তারা কথা বলে, যেটা হইতেছে আপনি রাশিয়াতে আসার পরে আপনি জব পাবেন। আপনি যেই টাকা খরচ করছেন, খরচ করে রাশিয়াতে আসছেন, এটা 6 মাসের মধ্যে আপনি উঠাইতে পারবেন। এটা হচ্ছে ঢাড়া মিছা কথা। রাশিয়াতে আপনি যদি ভাষা যদি না জানেন তাহলে কিন্তু আপনি জব এখানে পাওয়া খুবই কঠিন। জব পাওয়া যায় না ভাষা না জানলে। আর দ্বিতীয়ত জবের সেক্টরগুলো একটু কম। এটা সিটি বুঝে আপনি কোন সিটিতে যাইতেছেন, ওই সিটিতে পপুলেশন কেমন, ওই সিটিতে জব ফ্যাসিলিটি কেমন, সেগুলোর উপরে রিসার্চ করে তারপরে আপনারা আগাবেন আপনি রাশিয়াতে আসবেন কিনা। আর দ্বিতীয়ত যেটা হইতেছে, হ্যাঁ, ব্যাচেলারের জন্য একটি কথা বলি। ব্যাচেলার যারা করবেন, আপনারা চাইতেছেন রাশিয়াতে ব্যাচেলার করবেন, বা ব্যাচেলার হইতেছে রাশিয়াতে খুবই একটা পেইন। যারা মাস্টার্স করবেন তাদের জন্য রাশিয়া বেস্ট হবে, আমি যেটা মনে করি আর কি। ব্যাচেলারের জন্য হইতেছে আপনি ক্লাস করবেন কখন, আপনি জব করবেন কখন, আবার জব করলে ক্লাস করতে পারবেন না, আবার ক্লাস করলে জব করতে পারবেন না। তো সপ্তাহে 6 দিন আপনাকে ক্লাস করতে হবে। সপ্তাহে 6 দিন যদি আপনি ক্লাস করেন তাহলে আপনি জব করবেন কখন? এটা হলো অবস্থা ব্যাচেলারদের। সপ্তাহে 6 দিন ক্লাস করতে হয়। আর যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তাদের হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, অথবা 3 দিন ক্লাস থাকে, অথবা একটা ফিজিক্যালি ক্লাস থাকে, আর বাকিগুলো অনলাইনে ক্লাস হয়ে থাকে আর কি। এই হলো অবস্থা। আর আমি আজকে প্রথম ভিডিও শ্যুট করতেছি, তো আমি আরও ডিটেলসে ভিডিও দিব। যেই সব দালাল এবং এজেন্সির কাছ থেকে দূরে থাকবেন তাদেরকে আমি তাদের নাম আমি প্রকাশ করব। এইসব দালাল এবং এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন, প্রতারিত হবেন না। দ্বিতীয় কথা হইতেছে, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যাদের কোশ্চেন মানে অনেকগুলো ইনফরমেশন জানা থাকে আর কি, তারা আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদের তথ্য দিতে সাহায্য করবো আর কি। আর যদি কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যদি দেখে থাকেন ইনস্টাগ্রামের আইডি ফলো করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাব রাশিয়ার স্ক্যাম থেকে আপনারা মুক্তি কিভাবে পেতে পারেন। ঠিক আছে? সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। বাই।